হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের আরিফিন শুভ এবং বিদ্যাসনা মিমের আগামী ছবি মালিক। এই ছবির প্রথম গান মুক্তি পেয়েছে, যেটা একটা আইটেম সং। জাস্ট কিছুক্ষণ আগে গানটা রিলিজ করা হয়েছে। সো অ্যাকচুয়ালি এই গানটার যে একটা রোমান্টিক ট্র্যাক রয়েছে, সেটার জন্য আমি ওয়েট করেছিলাম, বাট যাই হোক, আইটেম সংটা এসেছে। এছাড়া এটা বলাই বাহুল্য যে এই কদিনের মধ্যে, মানে 3 থেকে 4 দিনের মধ্যেই আমরা দেখলাম যে মালিক ছবির সমস্ত কন্টেন্ট, মানে যেরকম পোস্টার, ট্রেলার, গান একের পর এক চলেই আসছে। মানে প্রত্যেকদিন একটা করে আপডেট কিন্তু মালিক ছবির আসছে। তো অবশ্যই এটা ভালো, বাট এটা যদি আরো আগে থেকে আসতো, মানে মিনিমাম 1 মাস থেকে যদি শুরু হতো প্রমোশনটা, বেশ ভালো হতো সেটা ছবির জন্যই। যাই হোক, ফাইনালি আমরা আইটেম সংটা পেলাম, যে গানটার নাম হচ্ছে গুলগুলি পিঠা। গানটার মধ্যে আমরা আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিম দুজনকে পাচ্ছি। ওভারঅল গানটা বেশ মজাদার একটা ট্র্যাক হয়েছে, বেশ এন্টারটেইনিং একটা ট্র্যাক। গানটা যেরকম মেকিং ছিল, যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, যেরকম কালার গ্রেডিং এর কাজ হয়েছে, যেরকম ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, বেশ সাউথের গানের মতো একটা ভাইব রয়েছে। বাট মোটামুটি ভালো লাগছে দেখতে, ঠিক আছে। পাশাপাশি যেরকম সুরের কাজ হয়েছে, যেরকম মিউজিক ডিপার্টমেন্টের কাজ হয়েছে, সেটাও খুব ভালো হয়েছে। অদিত রহমান এই ছবিতে মিউজিক দিয়েছেন, এই গানটারও মিউজিক ডিরেক্টর হিসেবে তিনিই রয়েছেন, এবং গানটা গেয়েছেন মিলা এবং প্রতীক হাসান। লিরিক্সের কাজটা মোটামুটি হয়েছে লুৎফর হাসান। দেখো, মাস সঙ্গে লিরিক্সের কাজ কিন্তু খুব যে ইম্প্যাক্টফুল হয়, খুব যে মিনিংফুল বা পাওয়ারফুল হয়, তা কিন্তু না। মানে সেটা সুরের সাথে যাচ্ছে কিনা, সেটা অ্যারেঞ্জমেন্টের সাথে যাচ্ছে কিনা, সেটাই মেন বিষয় থাকে। তো সেটা বেশ প্রপারলি গেছে আর কি, সেটা বেশ ভালো লাগছে, বেশ শুনতে ভালো লাগছে, বেশ এন্টারটেনিং লাগছে, মজাদার লাগছে আর কি, ঠিক আছে। তো ওভারঅল মিউজিক ডিপার্টমেন্টের কাজ খুব ভালো হয়েছে। কিন্তু একটা বিষয় যেটা আমি অবজার্ভ করলাম আর কি, সেটা হচ্ছে যে যে মেন মুখরাটা, সেটা কিন্তু আরেকটা গানের সাথে মিল রয়েছে একটা। বহু বছর আগেকার একটা গান, যেটার নাম হচ্ছে হরে কৃষ্ণ, খুব ভাইরাল গেছিল আর কি সেই সময় দাঁড়িয়ে, ঠিক আছে। কিপ্যাড ফোনেও আর কি ওই গানটা বেশ ভাইরাল গেছিল। তো সেই গানটার সাথে ওই মুখরার সাথে কিন্তু মিল রয়েছে। হুবাহু কপি অবশ্যই নয়। দেখো, সেদিক থেকে দেখতে গেলে সেরকম একটা মিল কিন্তু লাগে উড়াধুরাতেও ছিল, সাকিব খানের তুফান ছবির গান, সেটাও একটা আইটেম সং ছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অল ওভার প্ল্যাটফর্ম জুড়ে আর কি, এবং শুধুমাত্র ইউটিউব থেকেও তোমরা দেখতে পারো, মানে শুধু ইউটিউবের ভিউজটা তোমরা দেখতে পারো, মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা রেকর্ড ব্রেকিং ভিউজ এনে দিয়েছে, ঠিক আছে। সো এটা খুব মানে একটা হিস্টোরিক ব্যাপার ছিল আর কি। তো এটাই হচ্ছে বলার, যে হুবাহু কপি না করে এরকম এক্সপেরিমেন্ট কিন্তু করা যায়, এবং সেটা ওয়ার্ক করতে হবে। এই গানের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করছে, আমার কিন্তু ভালো লেগেছে বিষয়টা। এছাড়া এটা অবশ্যই বলতেই হয় যে এই গানটার মধ্যে আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিম জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে তাদের যেরকম পারফরমেন্স ছিল, জাস্ট টপ নচ। খুব ভালো লেগেছে, অনেকদিন পর এই জুটিটাকে আমরা পাচ্ছি, এবং দুজনেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে গানটার মধ্যে। দেখতেও খুব ভালো লাগছে, বিদ্যাসেনা মিমকেও খুব ভালো লেগেছে আমার। এবং তোমরা জানো যে আরিফিন শুভ একজন ভালো অভিনেতা, পাশাপাশি একজন ভালো ডান্সার। এই গানটার মধ্যেও তিনি যেভাবে নেচেছেন, তার যেরকম যে হুক স্টেপ গুলো ছিল, খুব ফ্লেক্সিবল লাগছিল দেখতে, এবং বেশ কমফোর্টেবল সেটা তিনি করছিলেন। তো ওভারঅল তার কাছ থেকেও বেশ ভালো কাজ পেয়েছি। এবং হ্যাঁ, বিদ্যাসেনা মিমও খারাপ করেনি, তিনিও একজন ভালো ডান্সার, এবং ভালো ওভারঅল নিভিয়েছেন আর কি তার কাজটা। সো ওভারঅল মালিক ছবির প্রথম গান আইটেম সংটা বেশ ভালোই গেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য। থ্যাংক ইউ।